ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সব কিছু মাখিয়ে এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করব। তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে লাল করে ভেজে নেব। এখন লাল করে ভেজে তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি 2টো এলাচ ফোড়ন দেব। একটু ফোড়নের গন্ধ বেরোলেই এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু সামান্য নুন দেব, তাহলে পেঁয়াজটা ভালো নরম হবে। একটু লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। আর কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি একটা বাটির মধ্যে টক দই নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এগ কারি মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর আঁচটা সিম করে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। একটু তেল ছেড়ে দিলে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একটু জল দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি জল দিলাম আর স্বাদ মতো নুন দেব। আর ওপর থেকে একটু কসুরি মেথি নিয়ে ক্রাশ করে এরকম ছড়িয়ে দেব। একটু ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা ছড়িয়ে দেব। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ব্যাস, ধাবা স্টাইলের এগ কারি রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।